আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফারজানাস কুকিং অ্যান্ড ব্লগ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কোনো প্রকার শীট বানানোর ঝামেলা ছাড়াই মোচমোচে চিকেন রোল রেসিপি। অনেকেই আছে শীট তৈরি করতে পারে না, তো তাদের জন্যই আমার আজকের এই সহজ চিকেন রোল রেসিপি। তাহলে চলুন রেসিপিটি শুরু করে নেই। চিকেন রোল বানানোর জন্য এখানে আমি মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি। এখানে আমি ব্রয়লার মুরগিটি ব্যবহার করেছি। এখানে আমি 3 পিস পরিমাণ ব্রয়লার মুরগির বুকের মাংস নিয়েছি। আপনারা যদি সাথে সবজি অ্যাড করেন তাহলে চিকেনের পরিমাণটা কম দিবেন। তো আমি চিকেনগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা ছোট করে কেটে নিয়েছি। এখন এটিকে প্রসেস করে নেওয়ার পালা। তার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি প্রায় 4-5টা বড় সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। আর ঝালের জন্য এখানে আমি কাঁচামরিচও অ্যাড করে দিয়েছি। তো সবগুলো যখন হালকা বাদামি হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। এরপর আমি গুঁড়া মশলা একে একে অ্যাড করে দিব। এখানে দিয়েছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1.5 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ, জিরার গুঁড়া আর গোলমরিচের গুঁড়া। তো এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে সেই পর্যায়ে কেটে রাখা চিকেনগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি। এখন মশলার সাথে চিকেনটাকে ভালো করে মিক্স করে নেব। আর এইদিকে আমি কিছুটা পরিমাণ গাজর কুচিও অ্যাড করেছি। এটা অপশনাল, আপনারা চাইলে শুধুমাত্র চিকেন দিয়েও এই চিকেন রোলটা বানাতে পারেন। আবার চাইলে এখানে সবজিও নানা পদের অ্যাড করতে পারেন, গাজর, বাঁধাকপি আরও নানা পদের সবজি। আমার কাছে গাজরটাই অ্যাভেলেবেল ছিল তাই আমি গাজরটাই অ্যাড করে দিয়েছি। গাজর আর চিকেনটাকে সিদ্ধ হতে দিয়ে এই দিকে আমি আটার ডোটা বানিয়ে নিচ্ছি। তার জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। এতে দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন সব কিছু হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। সব কিছু মিক্স করা হয়ে গেলে সেই পর্যায়ে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। এটি অনেকটা পরিমাণ শক্তও হবে না আবার একদম নরমও হবে না। রুটি বানানোর সময় আমরা নর্মালি যেভাবে ডোটা বানাই তো এটা সেইভাবেই ডোটা তৈরি করতে হবে। দেখতেই পাচ্ছেন মাংসটা এদিকে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ওপর দিয়ে কিছুটা পরিমাণ ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া। শেষে দিয়ে এইভাবে ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিলে হালকা একটা ফ্লেভার আসে। আর মাংসগুলোকে আমি চামচ দিয়ে একটু থেতলে দিচ্ছি। তো তৈরি হয়ে গিয়েছে আমার চিকেনের পুরটা। দেখতেই পাচ্ছেন চিকেনের পুরটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটি গরম ভাত দিয়ে খেতেও খুবই মজা লাগে। এরপর আমি রুটিটা বেলে নেব। তার জন্য এখানে সবগুলো আটাকে আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছি। এখানে আমার প্রায় 14টার মতন লেচি হয়েছে, আপনাদের কম বা বেশি হতে পারে। এখন আমি রুটিটাকে বেলে নেব। তার জন্য একটি লেচি নিয়ে ভালো করে গোল করে নিয়েছি আর এতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ আটার গুঁড়ি। এখন রুটিটাকে একবার পাতলা করে আমি বড় করে বেলে নেব। আপনারা যতটা সম্ভব এটিকে একবারে পাতলা করে বেলে নেওয়ার চেষ্টা করবেন, কারণ ভারী রাখলে দেখা যাবে রুটিটা অনেকটা পরিমাণ মোটা হয়ে যাবে। আর এই দিকে আমি কিছুটা পরিমাণ আটা তৈরি করে নিব। তার জন্য এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে একটি আঠালো আটা তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন আমার আটাটা তৈরি করা হয়ে গিয়েছে আর রুটিটাও সম্পূর্ণ পাতলা করে বেলা হয়ে গিয়েছে। এখন আমি এক সাইড থেকে সেই চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি আর এইভাবে দেখতে পাচ্ছেন কিভাবে আমি সাইড থেকে ভাঁজ করে দিচ্ছি। 2 সাইড থেকে ভাঁজ করে আমি এখন নিচ থেকে রোলের মতন গোল গোল করে ভাঁজ করে নিচ্ছি। আর একদম কিনারের সাইডে আমি যে আটাটা তৈরি করে নিয়েছিলাম সেটা লাগিয়ে নিচ্ছি, যাতে তেলে দেওয়ার সাথে সাথে এই ভাঁজটা খুলে না যায়।
তো এইভাবে করে আমার রোলটা বানানো হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন একটা রোল বানানো হয়ে গিয়েছে। একে একে এইভাবে করে আমি সবগুলো রোল বানিয়ে নিয়েছি। সবগুলো রোল আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখানে 2 কাপ আটাতে প্রায় 14টার মতন রোল হয়েছে। আপনাদের কম বা বেশিও হতে পারে। এখন রোলগুলোকে তেলে ভেজে নেওয়ার পালা। তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা গরম হয়ে আসলে তখন আমি রোলগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে তেলটা যাতে ওভার গরম না হয়ে যায়। এতে করে রোলটা দেওয়ার সাথে সাথে কালার চলে আসবে, ভিতর থেকে সিদ্ধ হবে না। তো এখন আমি চুলার আঁচটা একদম লোতে রেখে রোলগুলোকে সুন্দর করে ভেজে নেব। এপাশ ওপাশ করে আমার সবগুলো রোল ভাজা হয়ে গিয়েছে। আর দেখতে পাচ্ছেন কোনো রকম শীট বানানোর ঝামেলা ছাড়া আমি কত সহজ পদ্ধতিতে এই রোলগুলো বানিয়ে নিয়েছি। অনেকেরই মনে একটা প্রশ্ন থাকে যে শীট বানানো ছাড়া আমরা কিভাবে রোলটা বানাতে পারি বা সমুচা বানাতে পারি। তো তাদের জন্যই মূলত আমার আজকের এই ভিডিওটি। আমি এখানে চেষ্টা করেছি খুবই সহজ পদ্ধতিতে আপনাদেরকে রোল তৈরি করে দেখানোর জন্য। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা রোল আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা পরিমাণ পারফেক্ট হয়েছে আর কতটা মচমচে হয়েছে। আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করে দেখবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।